শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের যোগাযোগকরণের 4 নাম্বার ক্লাস, রাইট? প্রথম 3টা ক্লাসে আমরা টাইপ 1 থেকে শুরু করে টাইপ 10 পর্যন্ত ম্যাথগুলো সলভ করেছিলাম। আজকে আমরা 11 থেকে শুরু করব। আচ্ছা, তাহলে চলো শুরু করি। দেখো, 11 নাম্বার টাইপ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। এই টাইপটা তোমাকে আগে বুঝতে হবে। টাইপটা কেমন দেখো, dx ডিভাইডেড রুট সামথিং আছে। এখানে দুইটা দেখো রাশি গুণ আকারে আছে, রাইট? দুইটা রাশি গুণ আকারে আছে না? এবং দেখো প্রত্যেকের সামনে এক্স আছে এবং এক্স মাইনাস সামথিং, যে সামথিংটা আছে সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট, আলফাও কনস্ট্যান্ট, বিটাও কনস্ট্যান্ট। এখন আমরা দেখব কোন প্রসেসে করলে এই ম্যাথটাকে সহজে আমরা সমাধান করতে পারবো। দেখো, এই ম্যাথ সলভ করার জন্য তুমি যে কাজটা করবা সেটা কেমন দেখো, যদি এই টাইপের ম্যাথ থাকে তাহলে এদের আলাদা আলাদা রুট নিবা। আলাদা আলাদা রুট মানে এরকম এক্স মাইনাস আলফা প্লাস এক্স মাইনাস বিটা, আলাদা আলাদা রুট নিয়ে তুমি যোগ করবা, আলাদা আলাদা রুট নিয়ে যোগ করবা। এটার সমান সমান তুমি ধরবা জেড, এটার সমান সমান জেড ধরবা, তাহলে ম্যাথ শেষ। এখন কি করবা? একে জাস্ট অন্তরীকরণ করবা। বলো, একে অন্তরীকরণ করলে আমরা কি পাবো? বলো তো, রুটের না অন্তরীকরণের ক্ষেত্রে রুট থাকলে হয় 1/2 রুট সামথিং, হয় না? তাহলে যা ছিল তাই হবে, তাই তো? কিন্তু রুটের মধ্যে যে আছে সে তো এক্স না, এই জন্য তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাকে তুমি যদি আবার অন্তরীকরণ করো, এক্স মাইনাস আলফাকে তুমি যদি আবার অন্তরীকরণ করো, তাহলে এক্সে করলে তুমি পাবা 1 আর আলফাকে করলে পাবা, কেন আলফা তো কনস্ট্যান্ট। এখানে আলফা কি? এখানে আলফা আর বিটা কিন্তু কনস্ট্যান্ট, কোনো একটা কনস্ট্যান্ট ভালো, ক্লিয়ার? প্লাস এটা কি হবে 1/2 রুট এক্স মাইনাস বিটা, তাই তো? আর এক্স মাইনাস বিটাকে তুমি যদি আবার অন্তরীকরণ করো তাহলে কি পাবা? তাহলে তুমি পাবা 1 মাইনাস 0, তাই তো? আর জেডকে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে দেখো এটাকে তো অন্তরীকরণ করলে এটা পাবো না, আর জেডকে করলে তুমি কি পাবা? তুমি পাবা dz বাই dx। কোনো ডাউট আছে কারো? প্রবলেম আছে কারো? আছে? কারণ আমরা এক্স সাপেক্ষে অন্তরীকরণ করতেছিলাম। তাহলে এখন কি হবে দেখো, এখন দেখো তো আমরা চাইলে এখান থেকে লসাগু নিতে পারি না ভাইয়া? লসাগু কত নিতে পারি? 2 রুট এক্স মাইনাস আলফা, তাই না, এক্স মাইনাস বিটা। লেখা যাবে না এরকমভাবে? গুণাকার আছে তো, লেখা যাবে তো না? তাহলে দেখো এখানে কি হবে, 2 রুট এক্স মাইনাস আলফা কেটে যাবে, থাকবে কত? রুট এক্স মাইনাস বিটা। তাহলে এখানে কি হবে? রুট এক্স মাইনাস বিটা, ঠিক আছে না? এরপরে প্লাস 2 রুট এক্স মাইনাস বিটা কেটে যাবে, তাই না? তাহলে এখানে কি থাকবে? রুট এক্স মাইনাস কত? আলফা। এটার সঙ্গে আমরা কি জানি? ডিজেড ডিভাইডেড ডিএক্স, ঠিক আছে কিনা? আচ্ছা, এখন আমরা এই কাজটা করতে পারি কিনা দেখো তো। এই যে এইটা মানে তো আসলে আমরা জেড ধরছি না, দেখো তো, রুট এক্স মাইনাস আলফা প্লাস রুট এক্স মাইনাস বিটার সময় আমরা কি ধরছি? জেড ধরছি না? এটা আসলে কে? জেড। তাহলে নিচে হবে 2 রুট এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা সমান সমান ডিজেড বাই ডিএক্স। কারো কোনো ডাউট আছে? এতটুকুতে প্রবলেম আছে? আচ্ছা, এখন কি আমি এই কাজটা করতে পারি কিনা একটু দেখো তো। আমি ডিএক্সকে নিচ থেকে উপরে নিয়ে আসবো, এই যে এখান থেকে নিয়ে আসবো, নিয়ে আসতে পারি না? আচ্ছা, আর এখানে যেটা ছিল সেটা রেখে দেবো, খালি 2কে ওই পাশে পার করে দেবো, 2কে আমরা ওই পাশে পার করে দেবো। আচ্ছা দেখো তো, 2কে যদি এই পাশে পাও, এই পাশে কি আছে? ভাগ। ওই পাশে গেলে কি হবে? গুণ হবে। আর উপরে ডিজেড, আর এই যে জেড নিচে নেমে আসলো, এই পাশে গুণ ছিল, এই পাশে আসলে হবে ভাগ, তাই না? তাহলে দেখো তো ভাইয়া, এই যে এতটুকুর পরিবর্তে কি লিখতে পারবো? 2 ডিজেড বাই জেড লিখতে পারবো না? পারবো কিনা বলো? তাহলে এখানে একটু লিখে ফেলি, দেখো তো এখন আমরা কি লিখতে পারবো? আচ্ছা, এই যে এটা আমাদের তো এটাকেই ইন্টিগ্রেট করতে বলছে না, এই যে এটা রুট এক্স মাইনাস আলফা, এটা কি আছে? রুট এক্স মাইনাস বিটা, তাই না? এটার পরিবর্তে কি লিখতে পারবো বলো? এটার পরিবর্তে কি এটা লিখতে পারবো? 2 ডিজেড বাই জেড লিখতে পারবো না? এটা মানে তো আসলে কোনটা? এটা। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারবো 2 dz by z।
টু তো কনস্ট্যান্ট সামনে চলে আসলো, ডিজেড বাই জেড, উপরে যা নিচেও তাই থাকলে কি হয়, লন জেড হয় না? কি হয়, এখানে হবে লন আসবে, লন, তাহলে এটা হবে কত, জেড। এখন জেডের মান বসিয়ে দাও, কাজ শেষ। জেড মানে কোনটা, এটা না? জেড মানে কোনটা, এটা। তাহলে লন যা ছিল সেটা বসিয়ে দাও, যে রুট এক্স মাইনাস আলফা প্লাস এক্স মাইনাস বিটা প্লাস সি। আচ্ছা ভাইয়া, তুমি কি এটাকে শর্টকাট ট্রিক্স হিসাবে মনে রাখতে পারো কিনা? এটাকে কি এমসিকিউ ট্রিক্স হিসাবে মনে রাখা যায় কিনা দেখো তো। এটাকে তুমি এমসিকিউ ট্রিক্স হিসেবে মনে রাখতে পারো কিনা? তাহলে তুমি একটা কাজ করো, এটাকে এমসিকিউ ট্রিক্স হিসেবে মনে রাখো। সেটা কি এমসিকিউ ট্রিক্সটাকে, যে এটার অ্যান্সার, যেটা এটার অ্যান্সার, তুমি এটা কিন্তু রিটেন অ্যাপ্লাই করতে পারবা না, এটা ডাইরেক্ট এমসিকিউ অ্যাপ্লাই করতে পারবা। এটার যে অ্যান্সার, সেই অ্যান্সারটা কত হবে দেখো, কত হবে ভাই দেখো, টু লন, তারপরে কি হবে, রুট, আলাদা আলাদাভাবে রুট দিয়ে দিতে হবে, এরকম না? এরকম আসলো না? দেখো তুমি এটাকে এমসিকিউ ট্রিক্স হিসেবে চাইলে মনে রাখতে পারো, এটাকে এমসিকিউ ট্রিক্স হিসেবে মনে রাখো। পারবা? কথা বলো, সমস্যা আছে? পারবো? তাহলে চলো এরকম একটা ম্যাথ সলভ করি, এটা সলভ করি। এটা কি আমাদের ফর্মেটে আছে? নাই। তাহলে এটাকে একটু উৎপাদকে বিশ্লেষণ করে নাও, তাহলে তোমার কাজ শেষ। দেখো এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করে নাও, কেমন আছে বলো, এক্স স্কোয়ার 5x প্লাস 6 না? এ ভাই উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে তুমি এটা জানো, 3 দুগুণে 6 না? 3x মাইনাস 2x প্লাস 6 সমান সমান 0। তাহলে তুমি x কমন নিলে হবে x মাইনাস 3, 2 কমন নিলে হবে x মাইনাস 3, তাহলে তুমি এখানে পাবা x মাইনাস 3 আর কত, x মাইনাস 2 সমান সমান 0, তাই না? তার মানে তুমি ওইটুকু অংশকে চাইলে এটা লিখতে পারো, তাই না? পারবা না এটা লিখতে? পারবা? আচ্ছা তাহলে চলো এখানে মানটা একটু বসাই দিই। তাহলে এটা, এই ম্যাথটা কেমন দাঁড়ালো, এই ম্যাথটা এমন দাঁড়ালো কি না, dx, এটা মানে তো আসলে কি হচ্ছে x মাইনাস 3 কত, x মাইনাস 2। বলো তো এটা সলভ করতে পারবো না? বলো কি করব, একটু সলভ করি, আরেকবার একটু সলভ করি। কি করবো বলো তো, কি ধরে নিব বলো, ধরি কি আলাদা আলাদা ভাবে না, x মাইনাস 3 x মাইনাস 2, এটার সমান সমান কি ধরবো, জেড, এটা ধরবো না? তো এটাকে অন্তরীকরণ করলে কি পাবো, x মাইনাস 3, আর এটা লিখলাম না, করলে 1 পাবো, লিখলাম না, লিখতে হবে। আর এটা কি হবে, 2 রুট, হ্যাঁ মাইনাস 2 সমান সমান কত হবে, dz বাই কত, dx। আগে যেটা করলো ওইটাই তো, তাই না? তাহলে এখন তুমি কি করবে, এখানে লসাগু করবা, তাই না? লসাগু কত হবে, 2 রুট x মাইনাস 3 x মাইনাস 2। তাহলে বুঝতেই পারতেছি লসাগু করলে এখানে পাবো রুট x মাইনাস 2 প্লাস রুট x মাইনাস 3, ঠিক আছে না ভাই? dz বাই কত, dx। এটা মানে তো আমরা একটু আগে দেখলাম, এটা মানে কি z, তাহলে 2 রুট x মাইনাস 3, এরপরে x মাইনাস 2, তাহলে এটা হবে dz বাই dx, তাই না? তাহলে কি হবে, dx রুট x মাইনাস 3 x মাইনাস 2, এটা কি হবে 2 dz বাই z, ঠিক আছে না? তাহলে বলো এটার পরিবর্তে কি বসাতে পারবো, এটার পরিবর্তে আমরা বসাতে পারবো 2 dz বাই z, 2 সামনে চলে আসলো, এটা তাহলে পাবো লন z, তাই না? এখন z এর মান বসাই দাও, তাহলে কাজ শেষ। তো এটা হবে লন রুট x মাইনাস 2 রুট, আচ্ছা 3x মাইনাস 2 প্লাস সি। পারবো? পারবো? সমস্যা আছে কোনো?
এটা ম্যাথ সলভ করতে পারবো না? আর আমরা তো ডাইরেক্ট এমসিকিউতে এটা লিখতেই পারতাম, টু লন ইন্ডিভিজুয়ালি রুট করে যোগ। হয়েছে? পারবো? কঠিন? এই টাইপের ম্যাথ আসলে পারবো না? কি করবে, শুধু ইন্ডিভিজুয়ালি রুট নিয়ে যোগ করে সেটা সমান সমান জেড ধরবা। পারবো? আচ্ছা, ভেরি গুড। এবার চলো এই ম্যাথটা দেখো তো, টাইপ 12 নাম্বার। 12 নাম্বার টাইপে কি আছে দেখো। 12 নাম্বার টাইপ কি বলে বলো? দেখো আগের মতনই, কিন্তু এবার এক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কোথায় দেখো, চলক কিন্তু এবার কনস্ট্যান্ট সামনে আছে। একটা চলক সামনে আর একটা কনস্ট্যান্ট সামনে, কিন্তু আগের দুইটার চলক সামনে ছিল না। এই ম্যাথের কি আছে, চলক সামনে আর একটা কনস্ট্যান্ট কি আছে সামনে, তাই না? তাহলে এই ম্যাথ আমরা কিভাবে সলভ করব বলো, কিভাবে সলভ করা যেতে পারে? এই ম্যাথ সলভ করার সময় যেটার কনস্ট্যান্ট সামনে আছে সেটার সময় সমান ধরে নেব জেড স্কয়ার। এই ম্যাথ সলভ করার সময় কি করব, যেটার কনস্ট্যান্ট। তাহলে প্রসেসটা কি আগে লিখে নাও। প্রসেস হলো যেটার কনস্ট্যান্ট সামনে আছে, কনস্ট্যান্টকে এক্স মাইনাস আলফা, এটার সময় সমান ধরে নেব জেড স্কয়ার। তাহলে আমাদের ম্যাথ শেষ। ঠিক আছে, একদম ডাইরেক্ট ম্যাথ সলভে যাই আমরা। ওকে, দেখো তো এই ম্যাথটা সলভ করতে পারি না। এক্স মাইনাস টু আর কি আছে 3 মাইনাস কত এক্স, তাই না? তো না, যেটার চলক সামনে সেটাকে জেড স্কয়ার ধরতে হবে, যেটার চলক সামনে। তাহলে দেখো তো এটার চলক সামনে কি এক্স মাইনাস টু। তাহলে এই ম্যাথ সলভ করার জন্য এখানে কি করব, এই যে ধরে নেই, ধরে কি করবো বলো, এক্স মাইনাস টু সমান সমান ধরবো কত জেড স্কয়ার, রাইট? তাহলে অন্তরীকরণ করো এখন অন্তরীকরণ। এক্সকে অন্তরীকরণ করলে কি পাবো, 1 পাবো না? এক্সকে অন্তরীকরণ করলে কি পাবো, 1 পাবো না? তাহলে আমি সহজ একটা প্রসেস বলি, শোনো, এভাবে করতে পারো। এক্সে করলে পাবো কত 1, 2কে পারলে পাবো 0, ডাইরেক্ট এই পাশে ডিএক্স। এক্সের সাপেক্ষে করতেছো না, ডাইরেক্ট এই পাশে কি হবে ডিএক্স, আর এই পাশে কি করতেছো জেড স্কয়ার। তাহলে তুমি এটা লিখতে পারবো 2z ইন্টু ডিজেড, রাইট? তুমি এই লাইনটা কিভাবে করতে না, আমি একটু দেখি। এটাকে 0, সরি এটা হলো 1, এটাকে করলে কি পাইতা 0, এটাকে তুমি এক্স এর সাপেক্ষে করছো 2z, তাই তো? কিন্তু এটা তো এক্স না, এই জন্য আবার কি করতা, ডিজেড বাই কি করতা ডিএক্স করতে না? তো আমরা একবারে করে ফেলতে পারি চাইলে, এই পাশে ডিএক্স আর ওই পাশে ডিজেড, এই পাশে ডিএক্স ওই পাশে। অর্থাৎ এই লাইনটাকে তুমি চাইলে একবারে লিখতে পারতো, এই যে ডিএক্স সমান সমান 2z ডিজেড। কেমনে, এই যে এক্স কে করলে কত পাবো 1, 2 কে করলে পাবো কত 0 ইন্টু ডিএক্স, এই পাশে জেড স্কয়ার করলে 2z ডিজেড। কথা বুঝছো? তুমি এই লাইনটা না লিখে তুমি ডাইরেক্ট এই লাইনটাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু তোমাকে বের করতে হবে, সেটা হলো দেখো এখানে x সমান সমান কি হবে, দেখো তো x সমান সমান কি হবে, x মাইনাস টু সমান সমান তো জেড স্কয়ার, তাই না? অতএব x সমান সমান কত হবে, জেড স্কয়ার প্লাস কত হবে 2, জেড স্কয়ার প্লাস 2। তাহলে এখন এখানে মান বসাও, কাজ শেষ। dx এর পরিবর্তে কত বসাতে পারবা, 2z dz, তাই না? রুট x মাইনাস 2 এর পরিবর্তে বসাতে পারবা জেড স্কয়ার, 3 আছে থাকলো মাইনাস x এর পরিবর্তে বসাতে পারবা জেড স্কয়ার প্লাস 2, তাহলে এটা হবে জেড স্কয়ার মাইনাস 2। ঠিক আছে কিনা বলো, ঠিক আছে? তাই হবে না? তাই তো হবে। আচ্ছা, তাহলে এখন কি আসতেছে দেখো, উপরে 2z dz আর নিচে কি আসতেছে দেখো, নিচে আসবে z, রুট করলে z হবে না, রুট করলে z হবে না, আর এখানে রুট 3 মাইনাস 2, তাহলে এটা হবে 1 মাইনাস জেড স্কয়ার, 1 মাইনাস জেড স্কয়ার। ঠিক আছে, বুঝছি? আচ্ছা, তাহলে এই জেড আর এই জেড কি হয়ে যাবে, কেটে যাবে, 2 সামনে চলে আসলো, তাহলে এখানে হবে dz রুট 1 মাইনাস জেড স্কয়ার। তোমরা একটু মনে করার ট্রাই করো, এটা কার যোগজীকরণ, এটাকে যোগজীকরণ করলে কি পাওয়া যাবে? তোমাদের মনে আছে সাইন ইনভার্স এক্স অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, রুট এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার পাওয়া যায় না? তাহলে এটাকে করলে এটা এটাকে বলতে পারি এটা কার অন্তরীকরণ? তোমাদের এই যে মনে থাকার কথা, দেখো
যদি সূত্র কখনো ভুলে যাও, আমি বলেছিলাম এভাবে করবা। এটা মানে কি ছিল বলো তো, 1 √1 মাইনাস কত এক্স স্কয়ার। তাহলে এটাকে অন্তরীকরণ করে এটা পাওয়া গেলে এটাকে যোগীকরণ করলে এটা পাওয়া যাবে না? এটাই করছিলাম না? অর্থাৎ আমাদের সূত্রটা কি এরকম ছিল কিনা দেখো তো, সেটা হলো 1 √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটাকে করলে আমরা পাইতাম সাইন ইনভার্স কত এক্স। মনে আছে? অর্থাৎ এই দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে। যদি বাই চান্স আমরা ভুলে যাই তাহলে কার, একে জিজ্ঞেস করবো আসলে কার অন্তরীকরণ, সেটাই হবে অ্যান্সার, তাই না? আচ্ছা, তাহলে এটা রাইট অ্যান্সার কত হবে এখানে? 2 বলো সাইন ইনভার্স কত জেড প্লাস কত সি। মিলছে না? এই যে 1, এই যে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, উপরে ডি জেড। তাহলে এখন জেড মানে কত? জেড মানে এখন তোমাকে বের করতে হবে। জেড মানে কত হবে এখান থেকে বলো তো? অতএব জেড মানে কি হবে? রুট হবে না এটা? রুট এক্স মাইনাস 2 না? জেড মানে কত? রুট এক্স মাইনাস 2। তাহলে এখানে কত হবে? 2 সাইন ইনভার্স রুট এক্স মাইনাস 2 প্লাস সি। পারবো? কঠিন ভাইয়া? তাহলে প্রসেসটা জানা লাগতো কি, যেটা চলক সামনে থাকবে সেটাকে আমরা ধরে নেব জেড স্কয়ার। বুঝছি? পারবো? প্রবলেম আছে কারো? খুবই সহজ, কিন্তু সহজ না? খুবই সহজ। যদি হয় তাহলে পার হয়ে যায়। দ্রুত উঠাও, দ্রুত। আগে 10টা শিখলাম, এখন শিখলাম কয়টা? 2টা, 12টা। হ্যাঁ, টোটাল 30 টাইপ যদি আমরা শিখে ফেলি তাহলে আমাদের চ্যাপ্টারই শেষ হয়েছে। পার হয়ে যাব? আচ্ছা, এবার আমরা বেশ কিছু সূত্র শিখব। এই সূত্রের ম্যাথ যদি আমরা আগামী ক্লাসে শিখব। আজকে আমি সূত্রগুলো মনে রাখবা কেমনে, সেই মনে রাখার প্রসেসটা আমি বলতেছি, আর আগামী ক্লাসে এই সূত্রগুলো দ্বারা আমরা ম্যাথ সলভ করব। ঠিক আছে? মানে তোমাদের সূত্র শিখাবো, সূত্র মনে রাখার বুদ্ধি। দেখো, dx ডিভাইডেড a স্কয়ার প্লাস এক্স স্কয়ার আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো তো, চলকের সামনে প্লাস আছে না? চলকের সামনে কি আছে? ধ্রুবকের সামনেও প্লাস। যদি দুইটাই প্লাস হয়, যদি দুইটাই প্লাস হয়, মনে রাখবে এটা ট্যানের সূত্র। তাহলে এটা সময় সময় তুমি লিখতে পারবা 1 ডিভাইডেড a tan ইনভার্স x প্লাস c। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলতেছে দেখো, বোঝাচ্ছি। দেখো, দুইটাই যদি প্লাস হয়, দুইটাই যদি, তাহলে হবে 1 ডিভাইডেড a tan ইনভার্স x প্লাস c। এবার পরেরটা দেখো তো, পরেরটাতে কি আছে? একটা প্লাস একটা কি? তাহলে একটা প্লাস আর একটা মাইনাস যদি থাকে তাহলে এটার সূত্র হবে 1/2a। এটা কি ধ্রুবক না? তারপরে কি হবে দেখো, লন, দেখো লন, এই যে a মাইনাস x আছে না? a মাইনাস কি আছে? x। তাহলে উপরে হবে a প্লাস x a মাইনাস x। ওকে, আচ্ছা, আর প্লাস সি দিতে হয়, প্লাস সি তো তুমি দিবাই। ওকে, এবার দেখো দুইটার মধ্যে একটা প্লাস একটা মাইনাস। এবার কে সামনে? x সামনে। x সামনে না? তাহলে 1/2 x সামনে হলে হবে x মাইনাস a, তারপর হয় x প্লাস a প্লাস c। এটা খালি একটু মনে রাখতে হয় ভাইয়া, এটা তোমাকে আগে মনে রাখতে হয়, এটা মনে রাখতে হয়। সেটা কি? দেখো, যদি x সামনে হয় তাহলে x মাইনাস a হবে উপরে, আর যদি a স্কয়ার যদি সামনে হয়, মানে ও যদি পজিটিভ হয় তাহলে a প্লাস x হবে উপরে। কথা বুঝছি? ক্লিয়ার? পারবো? এটা মানে কি বলো তো, a প্লাস x a মাইনাস x না? এটা মানে কি a প্লাস x a মাইনাস x। তাহলে a প্লাস এর x টা উপরে আর a মাইনাস x টা নিচে। আর এটা কি x প্লাস এ আর x মাইনাস এ না? তাহলে এটার ক্ষেত্রে একটু উল্টা, যে x মাইনাসটাই উপরে আর x প্লাস এটাই নিচে। এটা মনে রাখবে। হ্যাঁ, এই দুই সূত্রের মধ্যে ডিফারেন্স আশা করি বুঝছি। এটা দেখো, আগেরগুলোই কিন্তু, এটা আগেরগুলোই না, খালি উপরে রুট দেওয়া হয়েছে। আগেরগুলোই শুধু উপরে কি করছি? রুট দিয়েছি। শোনো, এটা খুবই সহজ। দেখো, এটার মধ্যে খালি একটা মনে রাখতে হয়, তাহলে বাকি দুইটা অটোমেটিক্যালি হয়ে যায়। সেটা দেখো, দুইটাই প্লাস না? দুইটাই কি প্লাস? তাহলে এটা হবে লন x প্লাস যা ছিল তাই। লন x যা ছিল, কে ছিল? প্লাস সি। এটা কি? একটা প্লাস একটা কি? কিন্তু দেখো তো,
এখানে ধ্রুবক মাইনাস, কিন্তু এক্স কি প্লাস না? ধ্রুবক মাইনাস কিন্তু এক্স কি? মনে রাখবো, এক্স যদি প্লাস হয়, এক্স যদি কি হয়, তাহলে তার সূত্র লন আসবেই। এখানে এক্স কি প্লাস, লন আসছে, এখানেও কি এক্স প্লাস, এখনও লন আসবে, সেম লন এক্স প্লাস যা ছিল তাই। কি ছিল এখানে? এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস কত সি। তোমাকে মনে রাখা লাগবে এইটা, এইটা দেখো দেখো আগে দেখো, এক্স কি এখানে, তোমরা একটু মনে করার ট্রাই করো, ডি এক্স ডিভাইডেড রুট 1 মাইনাস এক্স স্কোয়ার হলে এটা কি সাইন ইনভার্স এক্স হয় না? কি হয় এটা? দেখো তো, এ বাদ দাও, এখানে 1 থাকলে 1 মাইনাস এক্স তাহলে সাইন ইনভার্স আসতো না? তার মানে রুটের মধ্যে যদি সাইন নেগেটিভ হয়, রুটের মধ্যে যদি, তাহলে সেটা সাইন ইনভার্সের সূত্র। কার সূত্র? তাহলে সাইন ইনভার্সের সূত্র এরকম হবে, এটা হয় যে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এইটা মনে রাখতে হবে। দেখো, তুমি যদি এইটা মনে রাখো, বাকি দুইটা তুমি অটোমেটিক্যালি পারবা। এইটা মনে রাখলে বাকি দুইটাও তুমি অটোমেটিক্যালি পারবা, পারবা না? বুঝতে পেরেছি? এই সূত্রের ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা আগামীকাল দেখাবো। যদি কখনো দেখো রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস কে মাইনাস, তাহলে এটা অবশ্যই সাইন ইনভার্সের সূত্র। এই যে সাইন ইনভার্সের সূত্র, কিন্তু এইটা এক্স তো প্লাস, তাহলে লন এক্স তো প্লাস, তাহলে কি লন। বুঝছি? পারবো? আচ্ছা, এরপর তোমাদের আমি এখনই লিখে নিব। এবার আসো, এটা আরো মজার। দেখো তো, এবারে রুট বাদে এই যে সরি, আগে ভাগ আকারে ছিল, এবার কি আকারে আছে? গুণ আকারে আছে, তাই না? এটা কি হবে? এই সূত্রে কি হবে? খুবই সিম্পল। দেখো, আগে আমি লিখি, তোমরা আগে লিখো না, আগে দেখো। খুবই মজা, 99% পারি। এক্স বাই টু হবে, লিখুন আগে, প্লাস 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 স্কোয়ার বাই টু হবে। কত সহজ দেখো। এবারে শোনো, যা ছিল তাই, কি ছিল? স্কোয়ার মাইনাস কত, এটা কি হবে? যা ছিল তাই। এটা কি হবে? ঠিক আছে, এবার শোনো পরের অংশ কি হবে। এইটাকে যদি এইভাবে লিখতা, এভাবে লিখতা, এভাবে লিখলে যেটা পাইতা, মানে এই যে 1 ডিভাইডেড রুটের নিচে দিলে যেটা পাইতা সেটা। কথা বোঝো নাই? 1 ডিভাইডেড রুটের নিচে দিলে যেটা পাইতা, মানে এই জিনিসটাকে 1 ডিভাইডেড রুটের নিচে দিলে যেটা পাইতা, এবার সেটা হবে অ্যান্সার। বলো তো, এটাকে 1 ডিভাইডেড রুটের নিচে দিলে কি হবে? এক্স মাইনাস 1 ডিভাইডেড রুটের নিচে দাও, তাহলে কি হবে? ডিএক্স ডিভাইডেড রুট 1 মাইনাস কত, সরি এক্স স্কোয়ার মাইনাস কত, এক্স স্কোয়ার না? তাহলে এটাকে তুমি এই ফরম্যাটে লিখবা। এখন পরেরটুকু কি হবে? যে পরেরটুকু যেটা, এটাকে করলে যা পাবো তাই। এটাকে করলে কি পাবো? এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এখানে কি আসবে? সাইন ইনভার্স এক্স বাই এ। এটাকে রুটের নিচে দাও, এটা বুঝেই গেছো, এটা কি হবে? লন যা ছিল তাই, এক্স প্লাস যা ছিল তাই। এটা তো যা ছিল তাই, এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি। পারবো? কঠিন? দ্রুত উঠাও। হয়েছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। তাহলে আরেকবার একটু আমরা রিভিউ দেবো। ফার্স্ট বুঝে ওঠাও, কিন্তু এই কয়টা সূত্র কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। সূত্র মুখস্থতে সমস্যা হয় বলে আমি সূত্র মুখস্থ করবা কেমনে সেই প্রসেসটা আমি শিখিয়ে দিলাম। জাস্ট আরেকবার আমি একটু রিভিউ দেবে সূত্র কয়েকটা। হয়েছে? দ্রুত ওঠাও।
আমরা আরেকবার একটু রিভিউ দেই, হ্যাঁ রিভিউ দেই আরেকবার। তোমরা একটা ফ্রেশ পেজ বের করো, ফ্রেশ পেজ বের করো, ফার্স্ট ফ্রেশ পেজ বের করবা। চলো আমার সাথে একটু লেখা শিখবা, ফ্রেশ পেজ বের করো, করছো? তাহলে এই প্রসেসটা কি, এখানে সবগুলো আমরা লিখবো একসাথে, হ্যাঁ। তাহলে নাম্বার ওয়ানটা কি, প্রথমে ডিএক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই তো? সবার আগে আমরা কি দেখবো, এক্স পজিটিভ না নেগেটিভ? এক্সও পজিটিভ, এও পজিটিভ, তার মানে এটা কার সূত্র? ট্যান ইনভার্সের সূত্র। কার সূত্র? এটা হয় 1/a ট্যান ইনভার্স কত, এক্স প্লাস সি, তাই তো? একটা মনে রাখলে বাকি সবগুলো এখন পারবো। এখন আর কি ফরম্যাট হওয়া পসিবল দেখো, যে এখানে কি হতে পারে, এই দেখো এবারে স্কোয়ার, সরি ধ্রুবক পজিটিভ আর চলকের সামনে থাকতে পারে নেগেটিভ, থাকতে পারে না? থাকতে পারে কিনা? এরপরে আর কি হতে পারে, এরপরে আর হতে পারে ডিএক্স, এবারে এক্স পজিটিভ, এবার ধ্রুবকই কি নেগেটিভ, কিন্তু ওখানে দুইটাই পজিটিভ হলে কার সূত্র? ট্যান ইনভার্স। কিন্তু চলক এবং ধ্রুবকের মধ্যে কেউ একজন পজিটিভ হতে পারে, কেউ একজন নেগেটিভ হতে পারে, রাইট? কেউ একজন পজিটিভ হতে পারে, কেউ একজন নেগেটিভ হতে পারে, রাইট? তাহলে সেক্ষেত্রে কি হবে, খুবই সিম্পল, সেটা কি হয় 1/2a লন, দেখো এ সামনে, তাহলে এটা হয় a প্লাস এক্স a মাইনাস এক্স, আর এখানে কি এক্স সামনে থাকলে কি বললাম, এক্স সামনে বললাম যে মাইনাসেরটা হবে সামনে উপরে আর প্লাসেরটা হবে নিচে। কে বুঝি নাই? মনে থাকবে? এবার আসো, এটার আমরা আরেকটা ফরম্যাট দেখলাম, এবার যদি কি করে দেই, তাদের মাথার উপর রুট উঠাই দেই, মাথার উপর কি উঠাই দেব, যা ছিল জাস্ট মাথার উপরে কি রুট, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাই না? যদি রুট উঠাই দেই তাহলে আমরা বলছিলাম তুমি একটা মনে রাখবা, তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। তুমি কোনটা মনে রাখবা, তুমি মাইনাসেরটা মনে রাখবা, তাই না? তুমি কারটা মনে রাখবা, মাইনাসেরটা, তুমি মাইনাসেরটা মনে রাখবা, এই যে এটা মনে রাখবা, ডিএক্স এটা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা দেখো ডিএক্স রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট সামথিং মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা কি সাইন ইনভার্সের সূত্র, তাহলে এইটা হবে কি সাইন ইনভার্সের সূত্র, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস কত সি, এটা মনে রাখবো। এটা মনে রাখলে বাকি দুইটা অটোমেটিক্যালি আমাদের হয়ে যাবে, হবে না? তাহলে বাকি দুইটা কি, লন এক্স প্লাস যা ছিল তাই, স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, তাই তো? এরপরে লন এক্স প্লাস যা ছিল তাই। বলো সূত্র ভুলে যাবা? এবার শোনো, এরপরের আরেকটা ফরম্যাট ছিল, সেটা কি, এবারে আমরা যে কাজটা করব সেটা হলো কি, এগুলোকে ভাগ আকারে ছিল এবার গুণ আকারে লিখব। তাহলে সিম্পল, রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, তাই তো? এটার ফরম্যাট কি ভাইয়া, x/2 যা ছিল তাই, কে ছিল, এ স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার, তারপরে কি প্লাস, তারপরে এ স্কোয়ার বাই কত 2, এইটাকে যদি আমরা 1 এর নিচে দিতাম, এই যে এটা করলে কি পেতাম আমরা, লন এক্স প্লাস যা ছিল তাই। কঠিন? তুমি যদি ট্রিক্স খাটায় মনে রাখো তাহলে খুবই সহজ। এটা একটু দেখো তো, তাহলে কি হবে বলো, এবার কি হতে পারে, এবারে এক্স স্কোয়ার সামনে এ স্কোয়ার হতে পারে না, অর্থাৎ এবারে ধ্রুবক মাইনাস হতে পারে, পারে না? তাহলে এটা কি হবে x/2, তাহলে এটা কি হবে মাইনাস কত স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার বাই কত 2 লন এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস কত স্কোয়ার প্লাস কত সি। লাস্ট দেখো তো এটা পারো কিনা, যদি এবারে এ স্কোয়ার সামনে হয় আর এক্স স্কোয়ার পরে হয়, তুমি বুঝেই গেছো এটা কি হবে x/2
যা ছিল তাই, তাই না? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2, আর এটা তুমি জানো নিচে লিখলে এটা হয় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। বুঝতে পারছি? পারবো? সমস্যা আছে? নাই। আচ্ছা, একটু আমি আসতেছি। এই সিকোয়েন্স মেনটেন করে সূত্রগুলো মনে রাখবা। তুমি যদি সিকোয়েন্স মেনটেন করে মনে রাখো তাহলে মনে রাখাটা সহজ হবে, রাইট? তাহলে চলো এখন ম্যাথ সলভ করি। সূত্রের ম্যাথ আগামী ক্লাসে আমরা দেখবো। এই ফরম্যাটটা একটু দেখো তো। এখানেও দুইটা রাশি গুণ আকারে আছে। দেখো, একটা রুটের ভিতরে একটা রুটের বাইরে। কেমন হতে পারে? গুণ আকারে থাকতে পারে, ভাগ আকারে থাকতে পারে, আবার দুইটাই নিচে থাকতে পারে। কথা বুঝি নাই? এই ফরম্যাট বাদে কি আর কোনো ফরম্যাট হওয়া পসিবল? এই ফরম্যাট ছাড়া আর কোনো ফরম্যাট হওয়া পসিবল নয়। তাহলে এখন কি করবো শোনো। এখন এই ম্যাথ আমরা কিভাবে সলভ করবো? এটার প্রসেস হলো, এটার প্রসেস কি দেখো, এটার প্রসেস হলো রুটের ভিতরে যে থাকবে তাকে জেড স্কয়ার ধরে নেবা। রুটের ভিতরে যে থাকবে তাকে কি ধরে নেবা? তার মানে এই যে সিএক্স প্লাস ডি, এটা সমান সমান ধরে নেবা জেড স্কয়ার। এত ধরবো, এত ধরলেই তোমার ম্যাথ শেষ। কথা বুঝতে পেরেছি? রুটের মধ্যে যে থাকবে তাকে কি ধরে নেবা? জেড স্কয়ার। রুটের ভিতরে যে থাকবে, রুটের মধ্যে এটা আছে, এটা আছে, এটা আছে না? আমরা একটু একটা ম্যাথ একটু সলভ করি, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। চলো আগে একটা ম্যাথ সলভ করি, তারপর উঠাও। এটা দেখো, এটা পারি কিনা? কি করবা বলো তো? কাকে জেড ধরবা বলো? এক্স প্লাস 3 কি ধরবা? জেড স্কয়ার। স্কোয়ার কেন ভাই জানো? রুট থাকলে স্কোয়ার আর হলো রুটে চলে গেলে সেটা আমরা একটা শুধু জেড পাবো, রাইট? বলো অন্তরীকরণ করো। এক্স তে করলে কত পাবো? 1, 3 করলে 0, জেড স্কোয়ার করলে 2z dz বাই dx। তবে আমরা চাইলে এক লাইনে লিখতে পারতাম, এটা আমি আগেও বলছি, dx সমান সমান হবে 2z dz। হয়েছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস, তোমাকে এখানে এক্স এর মান বের করতে হবে। আবার দেখো তো, তুমি তো এক্স প্লাস 3 সমান সমান ধরছো জেড স্কোয়ার, তাহলে এক্স সমান কি হবে? এক্স সমান হবে জেড স্কোয়ার মাইনাস 3, তাই তো? এখন এখানে বসেও তো মান বসেও তো পারো কিনা দেখো তো। এক্স এর জায়গায় কত বসাবা? জেড স্কোয়ার মাইনাস 3 প্লাস 2, আর এটার পরিবর্তে কত বসাবা? হ্যাঁ, এই যে এটার মধ্যে আমরা বসাবো কি? জেড স্কোয়ার। এটার মধ্যে জেড স্কোয়ার বসাবো না? আর ডিএক্স মানে কত? 2z dz। বুঝি নাই? রুটের মধ্যে যে আছে তাকে আমরা ধরছি কি জেড স্কোয়ার, তাই তো? এরপরে দেখো, এই যে এক্স মানে কত? জেড স্কোয়ার মাইনাস কত? 3, আর এইটা মানে কত? জেড স্কোয়ার, আর ডিএক্স মানে 2z ইন্টু dz। এ বুঝতে পারছি? প্রবলেম নেই তো? আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে দেখো, জেড স্কোয়ার মাইনাস 1, এটা তো জেড হয়ে যাবে, জেড হয়ে যাবে না? জেড জেড মিলে হবে জেড স্কোয়ার, 2z স্কোয়ার dz। তাহলে যদি গুণ করো, 2 তো কনস্ট্যান্ট, 2কে রেখে দাও সামনে, তাই না? তাহলে এটা হয়ে যাবে কত? জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড স্কোয়ার dz। এটা তো এক্স টু দি পাওয়ার n এর সূত্র, কেন? এখানে যে এখানেও কি সে, তাহলে এটা কি এক্স টু দি পাওয়ার n এর সূত্র না? তাহলে পাওয়ার কি হয়? এক যোগ হয়, পাওয়ার 5 হবে, নিচে 5 দ্বারা ভাগ, মাইনাস পাওয়ার হবে 3 দ্বারা ভাগ, প্লাস সি। কে বুঝি নাই? এক্স টু দি পাওয়ার n এর সূত্র কেন অ্যাপ্লাই করতে পারলাম? এক্স টু দি পাওয়ার n এর সূত্র কখন অ্যাপ্লাই করা যায়? এখানে যে, এখানে সে, তাই না? এখানে জেড, এখানেও কি আছে? জেড। পারবো? আচ্ছা, তাহলে এখন কি হবে? মান বসায় দাও, তাহলে কাজ শেষ। 2 জেড এর মান কত? জেড মানে কত হবে? এই যে রুট এক্স প্লাস 3 না? তাহলে মান বসায় দাও এখানে। তাহলে জেড এর জায়গায় বসায় দেবা রুট এক্স প্লাস 3, তার পাওয়ার হলো 5 ডিভাইডেড হলো 5, তারপরে মাইনাস, এখানে কি হবে? রুট এক্স প্লাস 3 বাই 3, এটা হলো 3 প্লাস সি। পারবো? কঠিন? সো সিম্পল না? বলো।
হ্যাঁ স্কোয়ার কেটে গেল, যে স্কোয়ার কেটে গেল, কিন্তু এই জেড আর এই জেড মিলা হয়ে গেছে জেড স্কোয়ার। বুঝতে পারছি? পারছি? সমস্যা আছে? এবিটি পারবো? এখানে এই যে কই থেকে আসছে, এক্স থেকে করলে কত পাবো 1, 3কে অন্তরীকরণ করলে পাবো 0, জেড স্কোয়ার করলে কি পাবো 2z, 2 সামনে আসবে না, কিন্তু জেড তো আসলে এক্স না, আবার করতে হবে dz বাই dx, তাহলে dx এই পাশে চলে আসলো। বুঝতে পারছি? বুঝতে পারছি? এই যে বুঝছি, এপো বুঝছি, সবাই বুঝছি, পার হয়ে যাবো। ওঠাও, দ্রুত ওঠাও। কঠিন যোগজীকরণের ম্যাথ? কঠিন যোগজীকরণের ম্যাথ অনেক সহজ, তাই না? অন্যান্য ম্যাথের থেকে অন্তত এই ম্যাথগুলো আরও বেশি সহজ। যোগজীকরণ আগের 10টা টাইপ করাইছি, কঠিন লাগছে? জাস্ট একটা করে ম্যাথ করলে তুমি অসংখ্য ম্যাথ করতে পারবা। কোনটা? এটা এটা এই দেখো 2 সামনে আসলো, জেড জেড মিলে কি হবে, জেড টু দি পাওয়ার 4, মাইনাস ছিল মাইনাস, জেড আর 1 গুণ করলে জেড স্কয়ার। এখন কার সূত্র বলো? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। কেন? কারণ এখানেও জেড এখানেও জেড, এই যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এটাই না, এখানে যা এখানে তাই হলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি ছিল? এরকম না, এক্স এন ডিএক্স, তাহলে এটা হবে এক্স এন প্লাস 1 এন প্লাস 1। মনে পড়ছে? এই অনন্যা মনে পড়ছে? পারবি? সমস্যা আছে? পার হয়ে গেলাম। এটা পারি কিনা? সেম ফরম্যাটের ম্যাথ। কোনটা? এটা এটা সিম্পল, জেড এর মান লাগবে না, জেড মানে কত, এই যে এটা মানে তুমি জেড স্কয়ার ধরছিলা, জেড মানে রুট এক্স প্লাস সি, তাহলে মান বসিয়ে দিচ্ছি, হয়েছে? আচ্ছা এবারে এটা দেখো, এটা কি করবে বলো, বলো শাহরিয়ার বল। কাকে জেড ধরবি? জেড স্কয়ার। চলো তাহলে করি, পারি কিনা দেখি, আমার মনে হয় পারবো। ধরি এক্স প্লাস 1 সমান সমান জেড স্কয়ার, তাহলে অন্তরীকরণ করে এক্স কে করলে পাবো 1, 1 কে করলে 0, এটা 2z dz বাই dx, অতএব dx সমান সমান হবে 2z dz। আবার এখান থেকে কার মান বের করবা? x এর মান, তাহলে x সমান সমান কি হবে? তাহলে x সমান সমান হবে z স্কয়ার মাইনাস 1, z স্কয়ার মাইনাস 1, তাই তো? আর এখান থেকে z মানে কত হবে বলো তো? z মানে হবে রুট ওভার x প্লাস 1, তাই না? এটা আগে বের করে রাখলাম। এখন বল মান বসাও, কি হবে বলো? dx এর জায়গায় বসাবো কত? 2z dz, x এর জায়গায় বসাবো z স্কয়ার মাইনাস 1, আর আগে থেকে এনেছিল মাইনাস 3, আর এই জায়গায় বসাবো কত? z স্কয়ার। ঠিক আছে কিনা? একটু দেখো, দেখো এই জেড বের হলো, জেড জেড কেটে যাবে না? এরকম কিনা? এই জেড আর জেড কি হয়ে যাবে? কেটে যাবে। 2 কে সামনে নিয়ে আসো। এভাবে এটাকে কি এভাবে লিখলে কোনো সমস্যা আছে কিনা দেখো তো, এভাবে লিখলে সমস্যা আছে কিনা? জেড স্কয়ার মাইনাস 2 এর উপর স্কয়ার, এটা কোন সূত্রের মধ্যে পড়ছে বলো? এক্স স্কয়ার মাইনাস স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস স্কয়ার, এই সূত্রে পড়ছে না? তো এই সূত্র পড়লে কি হবে? তোমরা একটু আগেই করলা, 2 থাকবেই, এটা হয় 1/2a, a মানে কত এখানে? 2, a মানে কত? 2, তারপরে হয় লন, তাহলে চলক সামনে হলে হয় মাইনাস সামনে উপরে, তাই না? z মাইনাস 2 আর নিচে হবে z প্লাস 2 প্লাস সি। বুঝছি কিনা? পারবো না? একটু আগে তো এই সূত্র শিখলাম, এক্স স্কয়ার মাইনাস স্কয়ার, এই সূত্র দেখলাম না একটু আগে? dx এটা কি ছিল? এক্স স্কয়ার মাইনাস স্কয়ার, এটা কি ছিল? 1/2a লন x মাইনাস a x প্লাস a। এখনই দেখলাম না এটা? আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন জেড এর মান বসিয়ে দাও, তাহলে এটা কত হবে? একটা টু কেটে যাবে, তাহলে এটা হবে 1/2 লন জেড এর মান ওই যে বের করে রাখছো ভাইয়া, রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস 2 রুট ওভার এক্স প্লাস 1 প্লাস 2
প্লাস সি, এটাই অ্যান্সার। কঠিন? আসলেই কঠিন, সহজ না? ওই যে 9টা সূত্র শিখলাম না, এই 9টা সূত্রের অ্যাপ্লিকেশন আমরা আগামী ক্লাসে দেখব। এই 9টা সূত্র কিন্তু মুখস্থ করে আসতে হবে। 9টা সূত্রের অ্যাপ্লিকেশন আগামী ক্লাসে দেখব এবং এর পাশাপাশি আর নতুন কিছু সূত্র শিখব। ক্লিয়ার? আগামী ক্লাসে যেন সূত্র নিয়ে আমাকে আর কোনো কথা বলতে না হয়। তাহলে আজকে এতটুকু পর্যন্তই।